মথুরাতে বাস করতেন। যখন ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরা গেলেন, ব্রজবাসীদের কাছে বলে গেলেন আমি শীঘ্রই আসব। ভগবানকে বিদায় দিতে দিতে তারা ঘর থেকে বেরিয়ে এলেন। সেখানে সবাই সমবেত হয়েছিলেন, ভগবানকে বিদায় দিতে চাইছিলেন না। ভগবান সেখানে তাদেরকে সকলকে আশ্বাস বাণী প্রদান করে গেলেন, আমি শীঘ্রই আসব। তারা ঘর যাননি, সেখানে আছেন। ভগবান ফিরবেন, কৃষ্ণ ফিরবেন, কথা দিয়ে গেছেন। কৃষ্ণের আশা, প্রত্যাবর্তনের আশা নিয়ে তারা প্রাণ ধারণ করেছিল। খাওয়া পরা ভোজন পান কোনো কিছু ছিল না, কেবল কৃষ্ণ আসবেন এই আশা ধারণ করে প্রাণটা ধরে রেখেছিলেন। ভগবান তাদের অবস্থা জানতেন, তো তাদের কথা চিন্তা করে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ভগবান উদ্ধবকে পাঠিয়েছিলেন। উদ্ধব, তুমি যাও, বৃন্দাবনবাসীদের বিশেষ করে গোপীদের সান্ত্বনা দাও। উদ্ধবের জ্ঞানের অহংকার ছিল, হ্যাঁ আমি যাবো, বুঝিয়ে দিয়ে আসবো। উদ্ধব এসেছিলেন, উদ্ধব এসেছেন মথুরা থেকে বৃন্দাবন। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। চারিদিকে বৃন্দাবনের চচ্চর করে আওয়াজ, চচ্চর আওয়াজ মানে গোদাহনের আওয়াজ হচ্ছে। দেখছেন চারিদিকে গাভী, ঘটা, বাছুর, চারিদিকে গাভীদের মলমূত্রের সুগন্ধে বৃন্দাবন সুরভিত। গাভীদের ডাক, বাছুরের ডাক, হাম্বা রব, দুগ্ধ দহনের আওয়াজ, সে এক মধুর বৃন্দাবন। তিনি নন্দালয়ে যাবেন, নন্দ মহারাজের বাড়িতে যাবেন। জিজ্ঞাসা করছেন লোককে, আচ্ছা বলুন তো নন্দালয়টা কোথায়, নন্দের বাড়ি কোথায়? নন্দ মহারাজের বাড়ি। তো বৃন্দাবনবাসীরা কিভাবে বাড়ির ঠিকানা দিয়েছিলেন শুনবেন। বাড়ির ঠিকানা হয় না, অমুক গ্রাম, বাড়ির নাম্বার এত, মৌজা এত থাকে না। এনারা কি বললেন, বলছে এই যে নালা দেখছে না, নালা, খাল, এই যে তীব্র গতিতে জল বইছে, খাল, নালা, এই নালা ধরে ধরে যাবে, নালাটা শেষ, ওইটাই হচ্ছে নন্দ মহারাজের বাড়ি। নালাটা ওখান থেকে উৎপন্ন হয়েছে। এর মানে কি বোঝা গেল? মানে কৃষ্ণ চলে যাওয়ার পরে নন্দ মহারাজ, বিশেষ করে যশোদা মা, তার তো প্রাণের দুলাল ছিল। সেই কৃষ্ণ চলে গেছেন। সেই কৃষ্ণ চলে যাওয়ার পর থেকে যে কান্না শুরু করেছেন, এত কান্না, এত জল, নদী বইছে। বলছে ওই নদীটা খাল, ওখান থেকে তৈরি হয়েছে। সন্ধ্যার সময় পৌঁছেছেন উদ্ধব নন্দ মহারাজের বাড়িতে। নন্দ মহারাজ একটু স্বাভাবিক ছিলেন, নন্দ রানী, যশোদামা, কৃষ্ণের বেরোয় স্বাভাবিক ছিলেন না। প্রায় অন্ধের মতো হয়ে গেছেন, কে এসছে, কেন এসছে, কোনো ভাব বিকার নেই, একদম জড়ো সড়ো হয়ে গেছেন। নন্দ মহারাজ বললেন, উদ্ধব তোমাকে আমি কি খেতে দেব? কেননা কৃষ্ণ চলে যাওয়ার পরে বৃন্দাবনের কারো বাড়িতে আগুন জ্বলেনি, মানে রান্না টান্না নেই। তো বাড়িতে অনেকদিন আগুন জ্বলেনি, কি রান্না করবেন, কি খাওয়াবেন, দুধ বা গরম করবেন কি করে? যাই হোক, কিছু একটা খেতে দিয়েছিলেন। তো রাত্রে বসেছেন নন্দ মহারাজকে বোঝানোর জন্য যে কৃষ্ণ চলে গেছে, আপনি এত ভেঙে পড়বেন না। আপনি এত ভেঙে পড়েছেন কেন? আপনি কি ভাবছেন কৃষ্ণ কেবল আপনার পুত্র? না, উনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি স্বয়ং ভগবান, সমস্ত অবতারের উৎস, যার শরীর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে।
যার চরণ ব্রহ্মা, ইন্দ্র, শিব, বড় বড় মুনি, ঋষি, সমস্ত দেবতা যার সদা সর্বদা প্রার্থনা করছেন, পূজা করছেন, চরণ বন্দনা করছেন, আপনি ভাববেন না সে কেবল আপনার পুত্র। লেকচার চালু করেছেন উদ্ধব, অনেক কথা বলেছেন। উদ্ধব সন্দেশ বলে একটা বই আছে, বলছেন একটা সময়ে পৌঁছেছেন, নন্দবাবা বসে বসে পাশে শুনছিলেন, হাতটা তুলে এমন শটাপে একটা চড় লাগিয়েছেন উদ্ধবকে, ঠাস করে মেরেছেন। উদ্ধব চমকে গেছেন, কি হলো? বলছে, উদ্ধব তুমি এসছো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কৃষ্ণ পাঠিয়েছেন আমাকে সান্ত্বনা দেবে তুমি, তাই না? বলছে, হ্যাঁ। তুমি কি বলছো তুমি জানো? তুমি এখন আমাকে শেখাচ্ছ কৃষ্ণ কেবল তোমার ছেলে নয়, কৃষ্ণ হচ্ছেন সারা ব্রহ্মাণ্ডের মালিক। তাই এর মাধ্যমে আমাকে তুমি সান্ত্বনা দিতে এসছো, না আমার কৃষ্ণ বিরহ বেদনাকে আরো জ্বালিয়ে দিতে এসছো? উদ্ধব হাঁ করে শুনছেন, কি বলছে? বলছে, বুঝতে পারছো না? আমি তো ভাবছিলাম কৃষ্ণ আমার ছেলে, ছেলে চলে গেছে, আমি হা হুতাশ করছি। তুমি কি বলছো? না, সে শুধু ছেলে নয়, সে হচ্ছে ভগবান। উদ্ধব, ধরো আমার পকেটে একটা 100 টাকার নোট পড়ে গেছে, হারিয়ে গেছে, দুঃখ করছে, আর টাকাটা হারিয়ে। তুমি বলবে, না না বাবা, এটা 100 টাকা না, এটা 1 কোটি টাকার চেক ছিল, আপনি ভুলে গেছেন যে ওই চেকটা দেওয়া হয়েছিল। তাহলে বলো, আমার হা হুতাশটা বাড়াচ্ছ না কমাচ্ছ? কৃষ্ণ কেবল আপনার ছেলে না, সে তাকে ব্রহ্মা, শিব, দেবদেবী তার আরাধনা করে, তার পদবন্দনা করে। কি বলতে চাইছো তুমি? উদ্ধব তো একদম শেষ, জ্ঞানের গরিমা। আমি কাকে জ্ঞান দিতে এসছি? কাকে জ্ঞান দিতে এসছি? আর সেখানে একটু ঠেক খেলেন। পরের দিন ঠেক খেয়েছেন গোপীদের কাছে, আর ওখানেই তার চিন্তা চেতনা ভুল পাল্টে গেছে। ধিক আমার জ্ঞানকে, ধিক আমার জ্ঞানের অহংকারকে। ওখানেই হাত তুলে প্রার্থনা করছে, হে কৃষ্ণ, তুমি আমাকে বৃন্দাবন পাঠিয়ে মহা উপকার করেছ। তবে একটা জিনিস আমি প্রার্থনা, আমি জানি না তোমার সন্দেশ নিয়ে এসে, তোমার বার্তা নিয়ে এসে আমি বৃন্দাবনবাসীদের কতটুকু উপকার করতে পেরেছি, তবে আমার বহুত উপকার হয়েছে। একটা প্রার্থনা করি আমি তোমার কাছে, এই বৃন্দাবনে আমাকে লতা গুল্ম হিসাবে জন্ম দাও। এই গোপীরা যখন হাঁটবে, তাদের চরণ ধুলি আমি পাবো, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। উদ্ধব পুরো চেঞ্জ হয়েছিলেন, প্রশান্তম, শান্তি। শ্লোকে বলছেন, বাসুদেব অনুচরম প্রশান্তম বৃহস্পতি পাক তনয়ম প্রতীতম। সে ছিল বৃহস্পতি শিষ্য।